বলেন আমাদের পড়া আমি আমার ফোন থেকে আমি ও এই যে দেখো আমার এক বোন এই যে দিয়ে গেছে, এটা যে একটু ভিজা রাখবো তাও আমার মনে থাকে না, আর পাতা উল্টায় না। উপরে বসো, ওই টুলের উপরে বসো। যাবো। রব্বিশ ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই কথা আবার রিপিট শোনা যায় কেন? দেখো, রব্বিশ ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি। আমার মনে হয় আপনার ইয়েটা অন আছে, আপনার ইয়েটা অন আছে, টেলিগ্রাম অন হয়ে গেছে। কার টেলিগ্রাম অন? আমাকে জানি আমি তো অফ করেছি। না আগে জয়েন করতে ওটা রব্বিশ ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তোমারটাই ভুলবে। দাও আনো। লিংক করব। সমস্যা হচ্ছে তুমি আমাকে দেখাই দাও, তুমি হ্যাঁ দিয়ে দাও। রব্বিশ ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। গত সপ্তাহে আমাদের শেষ হয়েছে, গত শুক্রবারে, সূরা ফাতির। আমি শুধু দুখানা আয়াত সূরা ফাতির, অর্থাৎ আমাদের মেমোরিকে, আমাদের স্মৃতিকে যুক্ত করার জন্য তার সাথে যে সূরা পড়তে যাচ্ছি, সূরাতুল ইয়াসিন, অত্যন্ত বিখ্যাত সূরা আমাদের ধর্মীয় পরিমণ্ডলে, এবং নানানভাবে এর আবৃত্তি, এর পড়া আমরা অনুশীলন করি, তাই না? কেউ মরে গেলে তার কানের কাছে বসে ইয়াসিন সূরা পড়া ইত্যাদি ইত্যাদি, নানানভাবে এর প্র্যাকটিস আমাদের আছে। কিন্তু সেই ইয়াসিন সূরার মধ্যে আছে কি, সেটা আজকে আল্লাহ যদি চাহেন আমরা দেখব। আমি শুধু একটু ইয়াসিন সূরাতে উত্তরণের আগে, প্রবেশের আগে দুখানা আয়াত আমি তেলাওয়াত করব। সূরা ফাতিরের প্রথম আয়াত, আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা সেই আল্লাহর, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। তো ফাতির যেমন খালেক, তাই না? তো সৃষ্টিকর্তা ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, কিন্তু ওখানে ফাতির ব্যবহার করা হয়েছে। তো ফাতির মানেও সৃষ্টিকর্তাই, কিন্তু আরেকটা শব্দ এখানে আনা যায় সামনে, তিনি উদ্ভাবক, অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন।
অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন তিনি। হ্যাঁ, এই এই ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। জাইলিল মালাইকা, তিনি নিয়োগ করেন ফেরেশতাদেরকে, তিনি নিয়োগ দেন ফেরেশতাদেরকে রুসুলান, তার বার্তাবাহক হিসেবে। লক্ষ্য করব, উলি আজনে হাতিন, অধিকারী তারা ডানার, অধিকারী তারা ডানার। মাসনা, দুটো দুটো করে, ওয়া সুলাসা, তিনটি করে, ওয়া রুবা, এবং চারটি করে। খেয়াল করেন, তাহলে তিনি দুটো করে ফেরেশতা, ডানাওয়ালা ফেরেশতা, তিনটি করে ডানাওয়ালা ফেরেশতা, চারটি করে ডানাওয়ালা ফেরেশতা কেন নিয়োগ করেন? এটা একটা প্রশ্ন থেকে গেল। ইয়াজিদু ফিল খালকে, তিনি এইভাবে প্রবৃদ্ধি দেন, বাড়তি দেন, বাড়িয়ে দেন সৃষ্টিতে। এই কোরআন নেওয়ার মতো ধৈর্য, তারপরে যে সমস্ত অবস্থা আমাদের লাগে কোরআনকে ধারণ করার জন্য, যে কোয়ালিটিগুলো দরকার মানুষের মধ্যে, সেগুলো প্রবৃদ্ধির ইঙ্গিত এখানে। যে তুমি তোমার সৃষ্টিতে যা দেখতে পাও, আর যা যদি তুমি কোরআনকে সামনে রেখে তুমি যদি দেখতে পাও যে এই জিনিসগুলো আমার ভেতরে নেই, তো ক্রাইসিসটা আগে তোমাকে বোধ করতে হবে। এই অভাবটা আগে তোমাকে বোধ করতে হবে যে আমাতে এগুলো নেই, প্রভু বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমা, প্রার্থনা শিখিয়েছেন স্বয়ং তিনি। পৃথিবী বাড়িয়ে দাও, প্রভু বাড়িয়ে দাও আমাকে আমার জ্ঞান, বা আমার প্রবৃদ্ধি দাও আমাকে আমার অবগতিতে, আমার জ্ঞানে। তাহলে এইখানে ফেরেশতাদেরকে যারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করবেন ওহী নিয়ে, তাদের ব্যাপারে এখানে বলা হয়েছে তাদের তিনি বাড়িয়ে দেন, দুটো করে, তিনটি করে, যার জন্য যেখানে প্রয়োজন। কথাটা বোঝো। এখন এখানে আল্লাহর আয়াত তেলাওয়াত হচ্ছে। এখন এখানে যিনি পাঠ করে শোনাচ্ছেন তার ক্ষেত্রেও এটা হতে পারে। যদি আমার ভিতরে কোনো নিষ্ঠা থেকে থাকে, প্রভু আমি তোমাকেই বলতে চাই, আমার এখানে বলার তো কিছু নেই, তাহলে যুক্ত হতে পারবো আমি। আর সেখানে যদি প্রয়োজন মনে হয় যে সম্মুখ থেকে বেরিয়ে গেছে, চার পাকাওয়ালা ফেরেশতা চলে আসবে, যে কথাটা এইরকম না, কথাটা এইরকম। ভাবছি তিন পাকাওয়ালা ফেরেশতা আসবে, দু পাখাওয়ালা, যখন যার জন্য যেটা প্রয়োজন এত দ্রুত তারা চলে আসবে। তো সেই প্রবৃদ্ধি আমাতেও যে দিতে পারেন তিনি, যদি আমি তার অভাব বোধ করি, এই সম্ভাবনাকে সামনে রেখে বলছেন মা ইয়াশা, যা তিনি ইচ্ছা করেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আরও একখানা আয়াত নেব, মা ইয়াফতাহিল্লাহু লিন্নাস। তাহলে এখানে ফাতাহা, খোলা, ওপেন করা, যা তিনি খুলবেন মানুষের জন্য, মিন রাহমাতিন, তার করুণার, ফালা মুমসিকা লাহা, ওই ফেরেশতারা শুধু সেটা নিয়েই আসবে, এটাকে ধরে রাখার কেউ নেই, বাধাগ্রস্ত করার কেউ নেই, যদি আল্লাহ কোনো মানুষের জন্য কোনো করুণার বরাদ্দ করে থাকেন। ওমা ইউমসিক, খেয়াল করবা কিন্তু। তাহলে এমন হতে পারে যে দিতে দিতেও আল্লাহ ধরে রাখবেন, দেবেন না। কি বুঝলাম? এরকম অসংখ্য উদাহরণ এই কোরআনে আছে। আল্লাহ বাছাই করেছেন, মনোনীত করেছেন, তারপরে নিতে পারেনি। ফামিনহুম যালিমান লিনাফসিহি, আমি বাছাই করার পরেও। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাস মিন রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক, আর যেটা তিনি ধরে রাখেন, ফালা মুরসিলা বিহি লাহা লাহু মিন বাদিহি, সেটাকে পাঠাবার মতো তারপরে আর কেউ নেই। ওয়া হুয়াল আজিজুল হাকিম,
এবং তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। এই যে প্রেক্ষিত আমরা রাখলাম, তাই না? এরপরে আবার সূরা ফাতির পড়তে ইচ্ছা করে, এমন সমস্ত কথা এখানে আছে, কিন্তু আমরা যেহেতু ইয়াসিন পড়ব এই জন্য এই দুখানা আয়াত পড়লাম। আর আরেকটা সম্বোধন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ওহে মানুষ একটু স্মরণ করো কি করুণা তোমাদের উপর হয়েছে আল্লাহ, অর্থাৎ তোমাদেরকে তিনি খেলাফত দিয়েছেন, ফেরেশতাদেরকেও দেননি, জিনদেরকেও দেননি। একটু ভাবো তা নিয়ে। হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম, এরপরে আছে কি কোনো সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া যিনি তোমাদেরকে জীবিকা দেন আকাশ থেকে এবং পৃথিবী থেকে? লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া। ফা আন্না তুফাকুন, কোথায় ধোঁকা খাচ্ছ তোমরা, কোথায় ঘুরপাক খাচ্ছ তোমরা? শেষ আয়াত সূরা ফাতিরের আলোচনা যা হয়েছে আমাদের মনে থাকলে অথবা রেকর্ড শুনে আমরা আবার মনে করে নেব। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাস, ওয়ালাউ ইউআখিযু, যদি ধরতেন আল্লাহ আর নাস মানুষকে, বিমা কাসাবু, তার কারণে যা তারা উপার্জন করেছে। সমস্ত বিশ্ব পরিস্থিতির দিকে তাকিয়ে দেখো, সমগ্র মানুষের দিকে তাকিয়ে দেখো, শুধু ধ্বংস ছাড়া কি উপার্জন করেছে তারা? নিজেদেরকে ধ্বংস করা ছাড়া আর কি উপার্জন আছে মানুষের সঞ্চয়ে? প্রকৃতিকে ধ্বংস করেছে, নিজেদের চরিত্রকে ধ্বংস করেছে, সব। মা তারাকা আলা জাহরিহা মিন দাব্বাতিন, মানে মানুষ এত বড় অপরাধী যে তাকে যদি ধরতে হয় তাহলে তিনি এই পৃথিবীর বুকে কোনো প্রাণীকে আর বাঁচতে দিতে পারেন না। এখন এখানে সূরা বাকারার আয়াত 19-এর মতো বলতে হয় যে হুয়াল্লাযী খালাকা লাকুম, 29, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান, সেই তিনিই সৃষ্টি করেছেন তোমাদেরকে যা কিছু আছে পৃথিবীতে তার সব। তো পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছি, এমনকি একদম পোকা মাকড় অণুপরমাণু পর্যন্ত সবই আমাদের জন্য। এখন মানুষ ধ্বংস করতে হলে সব ধ্বংস করতে হয়, কিন্তু তাদের তো অধিকার আছে, তারা তো কেউ আমার কথার বাইরে নয়, তাদেরকে আল্লামাল কোরআন, তারা সেইভাবেই জীবন চালাচ্ছে। মানুষকে সৃষ্টি করেছিলাম বলার জন্য, তো সে কথা তো তারা বেমালুম গায়েব করে ফেলেছে। তো মানুষকে যদি ধরেন আল্লাহ, তাহলে পৃথিবীতে কোনো প্রাণীকে রাখতে পারেন না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, তারপরেও মানুষ বেঁচে আছে কেন? একটা সময়ের বরাদ্দ দেওয়া আছে তাদেরকে, এবং সে সময়টা নির্দিষ্ট। অর্থাৎ আমি আমার কথার কাছেই আটকা। মানুষকে যে অপরাধ মানুষ করছে, উঠতে বসতে তাকে চড় থাপড়ের উপরে রাখা উচিত ছিল, কিন্তু মানুষ একটা সময়ে একটা মেয়াদ দিয়েছে, করে দেখাও কি করতে পারো। ফাইদা জা আজালুহুম, ফাইদা জা আজালুহুম, অতঃপর যখন আসবে তাদের সেই সময়ের শেষ, ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, এটাও জেনে রাখো যে আল্লাহ তার সকল বান্দাদের প্রতি সম্পূর্ণ দৃষ্টিমান, দেখছেন তিনি কি কি করছে। এই অবস্থাকে সামনে রেখে সূরা ইয়াসিন, আমরা কি কি করছি সব তিনি দেখছেন। আর আমাদের অপরাধের পর্যায়ে এই যে আমাদের অপরাধের শাস্তি যদি তিনি দেন, তাহলে একটা পিঁপড়াকেও তিনি এখানে রাখতে পারেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল ইয়াসিন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এগুলো কতগুলো আরবি বাগধারা, সে অনুযায়ী আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন এটা বিচ্ছিন্ন অক্ষর, এর মানে আমাদেরকে সন্ধান করতে আল্লাহ নিষেধ করেছেন। শপথ এই কোরআন, এই পাঠ্যের যেটা জ্ঞানে পূর্ণ, আল হাকিম, আলাদা আলাদা, আল কোরআন আল হাকিম। তাহলে শপথ এই যে পাঠ্য যেটা সম্পূর্ণ সমুদায় জ্ঞানে পূর্ণ,
ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে এবার বার্তাবাহককে পরিচয় করানো হচ্ছে তার নিজের সাথে। বলো, বার্তাবাহককে পরিচয় করানো হচ্ছে তার নিজের সাথে, যে কোনো সন্দেহ নেই যে তুমি আছো, তুমি আমার মনোনীত মানে বার্তাবাহকদের একজন। আলা সিরাতিম মুস্তাকিম, আছো তুমি সেই পথে যেই পথ নিশ্চিত স্থির, যেই পথ নিশ্চিত স্থির। তনজিল আল আজিজুর রাহিম। এবার আমি 2 নম্বর আয়াতে যাব, কোরআনুল হাকিম। এটা নেমে আসে, তনজিল হয়, অর্থাৎ তনজিল মানে বা ওয়াজনে তালিম, এটা আরবি বাগধারার মতো, যে তালিমের ভারে, ওই ছাঁচের শব্দ। তালিম মানে হলো এক পড়া নিয়ে এক পড়া দেওয়া। আমাদের এখানে সঙ্গীতের বিশেষজ্ঞরা আছেন, এখানে বিশেষ বিশেষ ব্যক্তিত্বরা, তারা জানেন তালিম কাকে বলে। তারা তাদের ছাত্রছাত্রীদেরকে দিয়েছেনও এবং তারা নিয়েছেনও ছাত্র জীবনে। আমরা স্কুলে যারা লেখাপড়া করেছি তারাও তালিম নেই, এক পড়া দিয়ে এক পড়া নেওয়া। তো এটা তালিম। একটা পড়া আল্লাহ দিয়েছেন, সেটা হয়েছে কিনা দেখে শুনে তারপরে নেক্সট পড়া। এইভাবেই এই কোরআন সম্পূর্ণ করতে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 23 বছর লেগেছে। তো তনজিল আল আজিজুর রাহিম, এখানে লক্ষ্য করতে হবে খুব গভীরভাবে। খুব একেবারে একটা জিনিস বলি, কোরআন যখন শোনা হয় তখন কিন্তু একেবারে চুপ, এবং তারপরে যেন লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা করুণার পাত্র হতে পারো। অর্থাৎ কোরআনের কোনো কথা যদি বুঝে আসে, একটু আগে কী দেখেছি, মা ইয়াফতাহিল্লাহু লিন্নাসে রাহমাতান, ফাতিরের 2, যা খোলেন তিনি মানুষের জন্য কোনো করুণা, ফালা মুমসিকা লাহা, তাকে ধরে রাখার কেউ নেই। তো ওইটা প্রাপ্তির আশায় চাতক পাখির মতো তাকিয়ে থাকা, যে প্রভু আমি কোরআন শুনছি, আমি যেন কিছু পাই, আমি যেন এখান থেকে কিছু পাই। আবার এমন না হয় যে ওই মোনাফেকরা ঢুকতো আর কিছুক্ষণ পরে বললো উনি যেন কি বললেন এই মাত্র, মাদা কাল আনিফা, এরকম না হয় মাআযাল্লাহ। তাহলে তনজিল আল আজিজুর রাহিম, এ কথাটা আমরা নেমে আসবে যিনি সর্বশক্তিমান, যিনি পরম করুণাময়, তার কাছ থেকে। এখানে ধরনটা বাংলা তর্জমার দিকে আমরা তাকাবো না, কারণ তাহলে বুঝতে পারবো না। আমি যেভাবে বলি এই কায়দাটা বুঝতে পারবা না তোমরা। শপথ এই পাঠ্যের যেটা জ্ঞানে পূর্ণ। আমি কিন্তু কোরআন শব্দটি উচ্চারণ করলাম না। শপথ এই পাঠ্যের যেটা জ্ঞানে পূর্ণ, বরং শপথ এই নিত্য পাঠ্যের যেটা কোরআন, নিত্য পাঠ্য। তো শপথ এই নিত্য পাঠ্যের যেটা জ্ঞানে পূর্ণ, আল হাকিম, সকল জ্ঞানে পূর্ণ। ইন্নাকা লামিনাল মুরসালিন, যাকে দিয়ে পাঠানো হচ্ছে, যার কাছে পাঠানো হচ্ছে, তাকে বলা হচ্ছে তুমি নিশ্চিত থাকো যে তুমি আমাদের মনোনীত একজন বার্তাবাহক। আলা সিরাতিম মুস্তাকিম, অর্থাৎ যেহেতু আমরা রেখেছি তোমার দ্বারা কোরআন প্রকাশ করতে, নিশ্চিত হও যে তুমি রয়েছ সেই পথের উপরেই, যে পথ নিশ্চিত স্থির। তনজিল আল আজিজুর রাহিম, হয়ে গেছে নয়, হবে, হয়ে গেছে নয়, হবে, নেমে আসবে। তনজিল, এটা নেমে আসে যিনি সর্বশক্তিমান, যিনি করুণাময়, তার থেকে, দয়াময়, তার থেকে। লেতুন আসবে, তাই না, তোমার কাছে নেমে আসবে। তুমি তো পথে আছো, এখন পর্যায়ক্রমে যখন যেটা প্রয়োজন সেভাবে নেমে আসবে। কথাটা বোঝো। 2 পাখা 3 পাখা 4 পাখাওয়ালা ফেরেশতাদের কথা পড়ে এসেছি আমরা। সূরা হাজে আমরা দেখে এসেছি কি 75 আয়াতে, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান, আগে ফেরেশতাদের মধ্যে থেকে। তো সেই ফেরেশতাদের মধ্যে থেকে যার কাছে, মানুষের কাছে বার্তা নিয়ে আসবে, তাদের 2 পাখা 3 পাখা 4 পাখা। কখন কোন সমাধান দিতে হয় বার্তাবাহককে, কখন কোন বার্তা বলতে গিয়ে কোন ভুল করে বা কী করে। তো
তো সার্বক্ষণিক কানেকশন তো রাখতে হচ্ছে তার সাথে। তো লেতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম, এবার জাতির সঙ্গে পরিচয় করানো হচ্ছে, যেই প্রেক্ষিতে তাকে পাঠানো হচ্ছে সাবধান করতে সেই লোকদেরকে সাবধান করা হয়নি এদের পূর্বপুরুষদেরকে। বোঝো একটু, সাবধান করতে কওমান, লেতুনজিরা কওমান, সাবধান করতে সেই লোকদেরকে, মা উনজিরা হয়নি সাবধান করা, আবাউহুম এদের বহু পূর্ব প্রজন্মের, ফাহুম গাফিলুন এ কারণে এখন তারা সম্পূর্ণ গ্রাহ্যহীন, উদাসীন নয়। যেমন আমরা, কোরআন এসেছে 1500 বছর চলে গেছে, যেহেতু কোরআনের বার্তার কোনো সম্পর্ক আমাদের সঙ্গে হয়ে উঠতে পারেনি, আমাদেরকে করিয়েও দেয়নি, এই জন্যে আমরা সম্পূর্ণ কোরআন সম্পর্কে গ্রাহ্যহীন। এর যে আদৌ কোনো প্রয়োজন আমাদের জীবনে আছে নেই এই কোনো বোধ। তো ঠিক মক্কার লোকদেরকে সেইখানে যেখানে পাঠানো হয়েছে সেখানে বলা হচ্ছে এদের পূর্বপুরুষদেরকে যেহেতু সাবধান করা হয়নি, লেতুনজিরা তুমি সাবধান করবে, নেমে আসবে তোমার কাছে পরম করুণাময় থেকে। তোমাকে তো কনফার্ম করা হয়েছে ইউ আর অন দ্য রাইট ওয়ে, তুমি আছো নিশ্চিত পথে। আর যে কোরআন তোমাকে সামনে বলতে হবে সেটা নেমে আসবে। এখনো কি বোঝা গেল না? একসাথে তুমি পাবে না, ক্রমান্বয়ে তুমি পাবে, তানজিল হবে। তো এদের বহু আবাউহুম, এদের বহু পূর্বপুরুষদের বহু প্রজন্মের এদের সাবধান করা হয়নি, এই কারণে এরা একেবারে সম্পূর্ণ গ্রাহ্যহীন। এবার গ্রাহ্যহীনতার কোন পর্যায়ে আসছে এরা এখন? লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম, এবং এমন পর্যায়ে এরা এসেছে এদের অধিকাংশ যে এদের উপরে আমার রায় প্রমাণ হয়ে গেছে, এরাই সেই জাহান্নামী লোক। লাকাদ হাক্কাল কাউল, সত্য প্রমাণিত হয়েছে সেই যে কথা এদের অধিকাংশের উপরে, ফাহুম লা ইউমিনুন এ কারণে তারা কিন্তু বিশ্বাসও আনবে না। কোথায় পাঠিয়েছেন? যাদের বহু পূর্বপুরুষদেরকে সাবধান করা হয়নি, এই জন্য এরা সম্পূর্ণ গ্রাহ্যহীন হয়ে গেছে। বর্তমানে যারা বেঁচে আছে এরাগুলো সব ফাঁসির আসামি, সব আগুনে ঝলসাবার এদের উপরে রায় হয়ে গেছে আমার। অতএব তারা বিশ্বাসও কিন্তু করবে না। সূরা ইয়াসিনের সূচনাতেই যেই ভাবনাটা নিয়ে যে ঢুকতে হবে এই সূরায়, সে ভাবনা হলো এমন এক প্রেক্ষিতে রাসূলকে পাঠিয়েছেন যে প্রেক্ষিত নেবে না, এ কথা কেউ নেবে না। আমরা যারা আল্লাহর কিতাবের সামনে উপস্থিত হয়েছি তারাও যেন এই অবগতি পরিষ্কার থাকে যে এই সমাজে আমরা বাস করি, এই সমাজে এই কোরআন নেবে না। এখন প্রশ্ন আমার কাছে, আমি কি নেব? তবুও কি আমি নেব? আমাকে ইট পাটকেল মারবে, জুতো স্যান্ডেল মারবে, গালিগালাজ করবে, কটাক্ষ করবে, মেরে ফেলতে উদ্ধত হবে, তবুও কি আমি নেব? আমার প্রাপ্তিটা এখানে সামনে রাখতেই হয়। সামনে একটা অনন্তকালের জীবন আছে আমার, এবং সেখানে আমরা সূরাতুল আলায় দেখেছি ওয়া খায়রুন ওয়া আবকা, ওটা একটা সম্পদ এবং স্থায়ী সম্পদ। এখন এইরকম সেই পরবর্তী জীবনের ব্যাপারে কারো কোনো কৌতূহল যদি থাকে তার পক্ষে সম্ভব। তো লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিহিম, এই ক্যাপিটাল পানিশমেন্টের আসামিদের কাহিনী একটু দেখো। আমরা স্থাপন করে দিয়েছি এদের গলায় গলায়,
আনাক, অনুক। দেখুন এই যে কলার বোন পড়ে না যেন কি বলে, এরকম এরকম হয়ে থাকে যে কি জানি পড়ে, দেখেছো? স্পন্ডিলাইটিস প্রবলেম হলে যাই হোক, কি জানি পড়ে ডাক্তার, এরকম হয়ে থাকে যে ওইটা কলার বোন, যাই হোক। তো সেই রকম আমরা পড়িয়ে দিয়েছি। এদের ওদের আচ্ছা, ইন্না জালনা ফি আনাক আগলা আলান, যে কণ্ঠ বেড়ি, ফাহিয়া ইলাল আজকান, দেখো আমার দিকে তাকাও, সেটা একেবারে থুতনি পর্যন্ত এরকম। ফাহুম মুখ মাহুন, মানে কোনোভাবেই এরা মাথা নত করতে পারে না। ঠিক এর বিপরীত চিত্র সূরা হাজে, আল্লাহ তাআলা আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ মনোনীত করবেন ফেরেশতাদের মধ্যে থেকেও তার বার্তাবাহক, একইভাবে মানুষের মধ্যে থেকেও। তারপরে বলা হচ্ছে ওয়ারকাউ, নত হও, ওয়াসজুদু, অবনত হও, ওয়াবুদু রাব্বাকুম, গোলামি করো তোমাদের প্রতিপালকের, ওয়াফালুল খায়ের, ভালো ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন ইন্টারভিউ কার্ড পাও, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো, যতটা দাবি তোমার প্রতিপালকের জন্য, আল্লাহর জন্য তোমার ঝাঁপিয়ে পড়া। হুয়া ইজতাবাকুম, তাহলে চাকরি দেবেন তিনি তোমাদেরকে। একদম গ্রাজুয়ালি জিনিসগুলো সাজানো। আর এখানে বলা হচ্ছে এরা এমন গোল্লায় গেছে, মানে যেই প্রেক্ষিতে রসুলকে কোরআন বলতে পাঠানো হয়েছে। সিরাজ ভাই ঘুমে আসছে, দেখেন দেখি পারবেন চ্যালেঞ্জ করতে? চ্যালেঞ্জ করতে পারবেন নিজের সঙ্গে? ঘুমে দেখছি, ঘুমে জড়িয়ে, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো তাহলে ইন্না জালনা ফি আনাকিহিম, এমনিতে তো এরা সবাই ফাঁসির আসামি, এদের উপরে আমার যারা কোরআন নেবে না সেই কথাই প্রমাণিত হয়েছে। দ্বিতীয়ত এদের কণ্ঠে এমন ডান্ডাবেড়ি পড়ানো, এমন কলার বোন পড়ানো, সেটা থুতনি পর্যন্ত। ওখানে ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু হওয়াই সম্ভব না এদের পক্ষে, মাথা নত করাই সম্ভব না এদের মধ্যে, এদের ক্ষেত্রে। এই জন্য এরা ঊর্ধ্বমুখী, তুমি কখনো এদের মাথা নোয়াতে পারবে না। জালনা মিন বাইনে আইদিহিম, জালনা, এবং করে দিয়েছি আমরা এদের সামনে দিয়ে সাদ্দান, একটি দেয়াল, ওমিন খালফিহি সাদ্দান, এবং এদের পেছনেও একটা দেয়াল আছে। ফাগশাইনাহুম, এবং উপর দিয়েও আমরা ঢেকে দিয়েছি তাদেরকে, ফাহুম লা ইউবসিরুন, এই জন্য এরা কিছুই দেখতে পায় না। আগে এই আয়াতের শব্দগুলোর মানে বোঝো। এদের সামনে একটি দেওয়াল, অর্থাৎ কাবা ঘর, ধর্ম। এদের পেছনে একটি দেওয়াল, অর্থাৎ ইব্রাহিমের উত্তরাধিকারী। বুঝতে পারলা? আমরা যেমন উম্মতে মুহাম্মাদি, ডাক্তার বুঝতে পারছো? আমিন। আমাদের যে বোধ বুদ্ধি সম্পূর্ণ বিলুপ্ত কেন? এদের সামনে আমার ঘর, এদের পেছনের ইতিহাস ইব্রাহিমের উত্তরাধিকারী, ইসমাইলের উত্তরাধিকারী। এদের উপরে কি নিজেদের বানানো ধর্ম। এই জন্য এরা কিছুই দেখে না, দেখতে পায় না। যেমন যাও আমাদের ধর্মীয় মানুষের কাছে, মাথা ফাটিয়ে ফেললেও এটা নেবে না। সব সাজানো সামনে, পেছনে তো আছেই আহলে সুন্নাত, রাসূলুল্লাহর হাদিস, কমপ্লিট, একেবারে কম্প্যাক্ট।
সাওয়াউন আলাইহিম। লক্ষ্য করতে হবে, সূরা ইয়াসিন পড়তে এসেছি আমরা, আসল বাস্তবতা কি? একই রকম এদের ক্ষেত্রে আনজার তাহুম, সাবধান করো তুমি তাদেরকে, আমলাম তুনজির হুম, অথবা আদৌ সাবধান নাই করো তাদেরকে, লা ইউমিনুন, এরা বিশ্বাস আনবে না। হলো, ঘুরে ঘুরে কিন্তু তোমাকে মনে রাখতে হবে সেখানে রসুলকে পাঠানো হলো কেন? তোমাকে সত্যায়িত করার জন্য। গোটা একটা কালের প্রেক্ষিতে, গোটা একটা জাতির প্রেক্ষিতে, গোটা একটা সময়ের প্রেক্ষিতে একজন মানুষকে ঘষে দেখা এর মধ্যে শোনা কতটা আছে। সময়কালটাকে কালের প্রেক্ষিতে একদম সোনা যাচাই করার কষ্টি পাথর মনে করো, সেইখানে নিজেকে ঘষে দেখো আমাতে কতটা খাঁটি সোনা আছে। ইন্নামা তুনজিরু, আর কাউকে নয়। ইন্নামাকে ভাঙলাম, আর কাউকে নয়। তুমি সাবধান করতে পারবে মান ইত্তাবা আয-যিকরা। আয-যিকরা সূরাতুল আলার সাথে কিভাবে সাবজেক্টটা মিলে গেল দেখেছো আজকে? এটা আল্লাহর মিলান। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, পড়েছি না আমরা? ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, যদি কোনো কাজে আসে অথবা নিশ্চয়ই কাজে আসবে, স্মরণ করিয়ে দেওয়া। তো তুমি কেবল স্মরণ করিয়ে দিতে পারবে তাকে যে খাশিয়ার রহমান, ভয় পায় পরম করুণাময়কে। ভাবো, রহমান মানে পরম করুণাময়, রহমান মানে পরম করুণাময়, তাকে ভয় পাওয়ার কি আছে? এই পৃথিবীতে বাস্তবতা দেখবা, যেই মা সবচেয়ে বেশি ভালোবাসেন সেই মাকে সেই শিশু সবচেয়ে বেশি ভয় পায়। এটা দেখেছো কখনো সচক্ষে? এই মা দেখেছো? হ্যাঁ, যদি দেখে থাকো। তো স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে আমাদের সম্পর্কটা এইরকম। হ্যাঁ, তিনি পরম করুণাময়, তিনি, তাই না? আমার যা কিছু প্রয়োজন সব তিনি দেবেন। একটু যদি অবাধ্যতা হয়, একটু যদি অবাধ্যতা হয়, তো করুণার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এই ভয় যার নাই, যে রহমানকে রাহিম হিসাবে ভাবতে পারে না। কি বলেছি? হ্যাঁ, অর্থাৎ অব্যাহত করুণা আমার উপরে আছে, কিন্তু এর ধারাবাহিকতা থাকবে তো। এই জন্য রহমান উত্তাল ঢেউয়ের মতো, রাহিম একদম নিরবচ্ছিন্ন স্রোতের মতো। যেমন সাগরে জোয়ার ভাটা হয়, কেউ কি দেখে? কেউ দেখে না, সাগরের ঢেউগুলোই দেখা যায়। তো আমি প্রতি মুহূর্তে কি পাচ্ছি এটা দৃশ্যমান, কিন্তু এটার যে একটা অব্যাহত ধারা, অতীতেও পেয়ে এসেছি, এখনও পাচ্ছি, সামনেও পাবো, এটা কেউ দেখতে পায় না। তো কোরআন সে শুনবে, কোরআনের স্মরণ সে নেবে যে এর সাথে পরিচয় আছে যার, আর রহমান, তাকে ভয় পায় সে। বিল গায়েব, না দেখে। ফাবাশশিরহু, এখন তোমার থেকে যদি কেউ এই স্মরণ নেয়, তোমার কাছ থেকে যদি এই শিক্ষা কেউ নেয়, তাহলে সুসংবাদ দেবে তাকে বেমাগফিরাতিন, একটা ক্ষমার, ওয়া আজরিন করিম, এবং অনেক বড় পুরস্কারের, সম্মানিত পুরস্কারের। ইন্না নাহনু, ইন্না নাহনু, এই আমরাই সেই কর্তৃপক্ষ, লাগাতে বাধ্য হলাম বাংলা এই শব্দটি, আমরাই সেই কর্তৃপক্ষ। ইন্নাকে দুবার ব্যবহার, ইন্না নাহনু, কার্যত আমরা এবং আমরাই, এই হয় আরবিটাকে ভাঙলে। তো ইন্না নাহনু মানে কার্যত আমরাই সেই কর্তৃপক্ষ,
নুহয়ি আল মাউতা, জীবিত করব মৃতদেরকে। ওয়া নাকতুবু, তাই আমরা লিখে রাখছি, লিখে যাচ্ছি। মা কাদ্দামু ওয়া আসারাহুম, কি তারা আমার কাছে আগাম পাঠিয়েছে কর্মের, আর কি তারা পেছনে রেখে আসছে। সবার আগে পেছনে আমি তোমাদের ভাই, আমি তোমাদের সামনে পাঠক, আমাকে সাক্ষী হিসাবে আল্লাহ বলেছেন তোমাকে উপস্থাপন করতে হবে। উপস্থাপন করছি। সহায় সম্পদ বলতে আমার পৃথিবীতে কিছু নাই। কোনো অর্থকরী বা শক্তির কোনো উৎস যার উপরে নির্ভর করি আমি, এমনও কিছু নাই। বড় কষ্ট করে এখানে আমাকে আসতে হয়েছে। বহু সম্ভাবনা ছিল, অনেকের অনেক রকম সাজেশন ছিল। না, কোনো আয়ের উৎস, কোনো যাকে বলে যে নির্ভরতার উৎস আমার নেই। আর সবার উপরে আমার নামে কোনো সম্পদ নেই যার হিসেব দিতে হবে, বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা। তো এখন প্রশ্ন হলো যে আমরা লিখে রাখছি, লিখে যাচ্ছি যা আগাম পাঠিয়েছি। কি আগাম পাঠিয়েছ প্রভু? তোমার কাছে তোমার সামনে আসার প্রস্তুতি আমার এই। আমি পৃথিবীর কোনো ডান্ডা বেড়ি পায়ে পড়িনি, গায়ে পড়িনি। তুমি তোমার রসুলকে বলেছো ইন্না কালা সিরাতে মুস্তাকিম। কি কারণে বলেছো? কোরআনুল হাকিমের কারণে বলেছো কিনা? তো আমি তার উপরে আছি। বোঝাবার দায়িত্ব তুমি বলেছো তানজিল মির রাব্বিল আলামিন, বলেছেন কিনা? তানজিল আল আজিজ রাহিম। আমাকে যদি সেরকম যোগ্য মনে করো তাহলে বুঝিয়ে দেবা, তুমি নেমে আসবে আমার কাছে। ইন্না নাহানু নুহিয়াল মাউতা ওয়া নাকতুবু মা কাদ্দামু আসারাহুম। এখন এই আসারাহুমের কারণে আমি তোমাদেরকে সামনে রাখলাম যে আমি বিশেষ কিছু কারণে ভয় পেয়েছি। বাবার মুখে এখানে দাঁড়িয়ে শুনেছি তিনি এই জমি কেনার সময় বলেছিলেন এটা আমার স্ত্রীকে মহারণা আদায় করছি ভাই, ভাড়া থাকি, খুব মানে গঞ্জনা হয়, তাতে আমি এইটা নেন ওইটা নেন না, আমি এমন কিছু রেখে যাব না যার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আমি জানিয়ে দেওয়ার তোমাদের ভাইকে আমি জানিয়ে দিলাম। কাজে এখানে সম্পদ অর্জনের যারা বিভোর আছো তারা সাবধান হয়ে যাও। না তোমার সন্তানের জন্য, কোনো কিছুর জন্য তুমি দায়বদ্ধ নও, দায়বদ্ধ একা শুধু তোমার জন্য। কি জবাব দেবে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে? দায়বদ্ধতা বলতে পৃথিবীতে আর কিছু নেই। আর এই সম্পদের বেড়াজালে যারাই জড়িয়ে পড়বে তাদের জন্য পরকাল নেই, একেবারে নিষিদ্ধ আল্লাহর জন্য ঘোষণা, একেবারে তাদের ঠিকানা ওয়া মাওয়াহুম আন-নার। তো কোরআন শুনতে এসেছে ভাই, এখানে কোনো কাটছাট কথাবার্তা, কোনো ধরনের পক্ষপাত, কোনো আবেগের কথা এখানে নাই। তো ইন্না, খেয়াল করো তুমি আবেগের আছে কি না। ইন্না মানে আমরাই জীবিত করব মৃতদেরকে। তাহলে তুমি মরে যাওয়ার পর জীবিত হচ্ছ, বুঝতে পারছো কি না? এ কারণে লিখে রাখছি আমি কি আগাম পাঠিয়েছ বলো। কি নিবেদন তোমার আগাম পাঠিয়েছ যা এনারা বসে লিখেছেন, তাই না? সূরা হাশরে গেলে আমরা কি দেখতে পাবো? ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকেই যেন ভয় পায়। মা কাদ্দামাত লেগাদ, কি সে আগাম পাঠিয়েছে কালকের জন্য। তো প্রতি আজ আগামী কালকের জন্য, প্রতিটি আজ আগামীকালকের জন্য। বলেন কে সে হিসাব রাখি, এবং সেটা পরকালের সঞ্চয় পাঠাবার জন্য, বেঁচে থাকার জন্য না। পৃথিবীতে সবচেয়ে বড় বিস্ময়কর কি? আমি এখনো বেঁচে আছি। আর বেঁচে থাকবো বলে বেঁচে থাকা নয়, মরে যাইনি বলে বেঁচে থাকা। বলো হ্যাঁ, হ্যাঁ।
Each and every moment is a great opportunity to do something for hereafter. Inna nahnu nuhyil mauta wa naktubu ma qaddamu wa atharahum wa kulla shay'in ahsaynahu, এবং প্রত্যেকটি জিনিসই আমরা হিসেব করে রাখছি তাকে ফি ইমামিন মুবিন, একটি উন্মুক্ত খাতায়। কার হিসাব আছে এটা? আমার জীবনে এ পর্যন্ত যা কিছু ঘটিত সব লেখা আছে। সেখানে কেউ কি দাঁড়িয়ে বলতে পারবো যে পরকালের উদ্দেশ্যেও কিছু কর্মের ইতিহাস সেখানে আছে? পারা যাবে? বলেন, আছে কিছু এমন সঞ্চয়? মাশাআল্লাহ। ওয়াদরিব লাহুম মাসালান, সামনে রাখো এদের জন্য একটা উপমা। আসহাবাল কারিয়া, অধিবাসী একটা জনপদের। ইদ যা আহা, যখন আসলো সেই জনপদে আল মুরসালুন, মুরসালুন, তাই না? তাদের কাছে প্রেরিত আমার বার্তাবাহকরা যখন আসলো, তাদের কাছে প্রেরিত আমার বার্তাবাহকরা। আল্লাহ বলছে এই উপমা এদেরকে শোনাও। ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন, যখন পাঠিয়েছিলাম তাদের কাছে দুজন। ফাকাযযাবুহুমা, সম্পূর্ণ প্রত্যাখ্যান করলো তারা তাকে, অগ্রাহ্য করলো তারা তাদেরকে। ফাআজ্জাজনা, তারপর শক্তিশালী করলাম বা সহায়তায় পাঠালাম আমরা বেসালিসিন, তৃতীয় জনকে দিয়ে, অর্থাৎ টিমটাকে শক্তিশালী করলাম তৃতীয় জনকে দিয়ে। হ্যাঁ, ফাকালু, সে এখন তারা বলছে ইন্না ইলাইকুম মুরসালুন, দেখো ভাই আমরা তোমাদের প্রতি প্রেরিত বার্তাবাহক। মুরসালুন, আমরা তোমাদের কাছে প্রেরিত আল্লাহর বার্তাবাহক, বার্তা নিয়ে এসেছি আমরা। কালু, তারা বলল, জনপদের অধিবাসীরা, মা আন্তুম ইল্লা বাশারুন মিসলুনা, নও তোমরা, নও, তারা বলল মা আন্তুম, নও তোমরা আর কিছুই, ইল্লা বাশারুন, এক একজন মানুষ, মিসলুনা, আমাদের মতোই। বোঝা গেল? ওয়ামা আনজালা আর রহমান, রহমানকে মানছে কিন্তু অবতীর্ণ করেননি পরম করুণাময় মিন শাই, এমন কিছুই। এই যে একটা জীবনের একটা ফরমেট, যে তোমাকে আমি এমন এক জায়গায় ছেড়ে দিয়েছি যেখানে তোমার পরিচালনার ডাইরেকশন নেই। পৃথিবীতে যতগুলো আয়াত আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে আমাদেরকে দিয়েই প্রস্তুত করিয়ে রেখেছেন, সিনেমা একজন পরিচালকের সৃষ্টি, এর পেছনে গল্পকার আছে, রূপকার, তাই না, প্রডিউসার আছে, বহু কাহিনী আছে, কিন্তু মধ্যম মানুষটা হলো পরিচালক। সেই গল্পটির কাটছাট করে কতটুকু কয় ঘন্টায় দেখাবে সেটা সে আগে দেখে না? আন্দাজে সে সাইজ করে কিভাবে? 3000 ফিটের একটা ছবি, 14,000 ফিট, 15,000 ফিটের একটা ছবি শুটিং হয় 20-22,000 ফিট, তো কেটে চেটে সেটাকে ওখানে আনে কিভাবে? কতটুকু? তাহলে মানুষের মনের ব্যাপারেও, মানুষের দৃষ্টিভঙ্গির ব্যাপারেও এই পরিচালকের ধারণা আছে।
কি হলে মানুষ কাঁদবে, কি হলে মানুষ হাসবে, এটা সে জানে। তাহলে মানুষ এখানে আল্লাহর পরিচালনা ছাড়া পরিচালনাহীন, টোটালি গাইডলেস। যে কারণে যে সে বলে এইভাবে চলো সেভাবে চলে, এটাই হলো প্রমাণ। ধর্মীয় দোকানদারি এত কেন? যেহেতু গাইডেন্স জানা নেই, পরিচালক নির্ধারিত নয়। তো এখন আমি যদি বিশ্বাসই করি আমাকে একজনের সৃষ্টি করেছে, তাহলে তার চাইতে ভালো আমাকে চালাতে পারবে কে? এটা বোঝার জন্য তো অনেকগুলো জ্ঞানের দরকার নেই। একটা শিশু বাচ্চাকেও বোঝানো যাবে, মায়ের কথা শোনো, আচ্ছা শুনবো, শুনবে না বাচ্চা? খেয়াল করো। তাহলে আমাকে যদি বুঝিয়ে দেওয়া হতো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তার কথা মতো চলো, কি বলো? আমি প্রবৃত্তির তাড়নায় মাঝে মাঝে ভুল করলেও আমার জীবনের প্রিন্সিপাল থাকতো তার উপরে। আমার জীবনের মূল চলার যে প্রিন্সিপাল, মূল চলার যে লাইন, তার উপরে থাকতো। তাহলে তোমরা নাও আমাদেরই মতো কিছু মানুষ ছাড়া আর কিছু অবতীর্ণ করেননি পরম করুণাময় কিছুই। ইন আনতুম ইল্লা তাকযিবুন, নও তোমরা আর কিছুই, বরং মিথ্যাচার করছো, মিথ্যা কথা বলছো। দ্য রিঅ্যাকশন অফ ভার্সেস অফ আল্লাহ, আল্লাহর বা নির্বাচিত বার্তাবাহকরা আল্লাহর বার্তা বলেন, উত্তরে পাওয়া যায় মিথ্যা কথা বলছো আল্লাহর নামে। প্লিজ, আপনারা প্রত্যেকে পরিপক্ক মেধা এবং যোগ্যতার অধিকারী মানুষ। আমি কোনো আবেগের ভাষায়, এই আবেগের জোয়ারে আপনাদেরকে ভাসাচ্ছি না, আপনাদেরকে বিবেচনার সামনে এনে রাখছি এবং স্বয়ং সৃষ্টিকর্তার কথাগুলোকে সামনে রাখা হচ্ছে, বিবেচনা আপনাদের। তাহলে কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়ামা আনজালার রহমান মিন শাইইন আনতুম ইল্লা তাকযিবুন। কালু রব্বুনা ইয়ালাম, রব্বুনা ইয়ালাম। তারা কি বলল? আমাদের প্রতিপালক জানেন। ইন্না ইলাইকুম লামুরসালুন। তাহলে আমার পক্ষে সাক্ষী শুধু এতটুকুই যে আমার প্রতিপালক জানেন যে আমি তোমাদের জন্য এই কোরআনের পাঠক একজন। আমার কাছে আর এবং সে রবকে আমি দেখাতে পারবো না। তো রসুলরা মানুষকে কিছুই দেখাতে পারেন না, খালি বলেন যে তোমরা যাকে রব মানো তিনিই আমাদেরকে তোমাদের কাছে এই কথা বলতে পাঠিয়েছে। এই তো কথা। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। দেখো ভাই, আমাদের উপরে কিন্তু এছাড়া আর কোনো দায়িত্ব নেই, স্পষ্ট করে তোমাদের সামনে, তোমাদের কাছে পৌঁছে দেওয়া। বুঝতে পারলেন কি? বুঝতে পারলেন? হ্যাঁ, ঘুম যেন ভাঙে। এই কারণে আমার পিতার একটা কথা একটু রাখি সামনে মাঝে মাঝে, একটু হালকা করার জন্য পরিবেশটাকে। এই শিক্ষা আমি জীবনে কারো কাছ থেকে পাইনি বলে বড় কৃতজ্ঞ তার কাছে। তিনি বলেছেন, দেখো আমি লঞ্চে ছিলাম তো আকাশের তারা দেখিয়ে বলছেন প্রত্যেকটা তারার একটা নিজস্ব জায়গা আছে, একটা কক্ষপথ আছে। তো কিছুই বুঝতাম না, ক্লাস 2তে পড়ি তখন, অথবা 3তে পড়ি। দেখেছো ওই যে তারা? হ্যাঁ দেখেছি। রেলিং ধরে দাঁড়িয়েছিলাম, গভীর রাত। তো তোমারও এই পৃথিবীতে একটা জায়গা আছে, তোমার যেমন ঘর আছে, আমি বাবা আব্বা আছি, মা আছেন, ভাই বোন আছেন, তোমার একটা
খেলাধুলার জায়গা আছে, সেখান থেকে ঘরে ফেরার জায়গা, এইভাবে যেভাবে যেভাবে ভাষায় বোঝানো। এই প্রত্যেকটা তারা রেখো, এই পৃথিবীতেও তোমার একটা অবস্থান আছে, সেটা খুঁজে নিও। বুঝিনি কিন্তু ভুলিনি, বলো ভুলিনি। তখন খুব বুঝতে পেরেছিলাম নয়, কিন্তু প্রত্যেকটা শব্দ আমার একেবারে এমনভাবে আমার স্মৃতিতে গাঁথা, আমি ভুলিনি। তো সেটা আমি খুঁজে ফিরেছি সারা জীবন, যে পৃথিবীতে আমার অবস্থানটা কোথায়। আমি এখন দেখতে পাচ্ছি এই জায়গায় আমার অবস্থান। স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ যে প্রভু তোমার কিতাব পড়ে শোনালে মানুষ শুনবে, তার বাস্তবতা তোমরা। তাহলে আমার দায়িত্ব আর কিছুই নয়, তোমাদের কাছে স্পষ্ট করে পৌঁছে দেওয়া। এখন তুমি একটু 11কে সামনে আনো। বার্তাবাহককে বলছে ইন্নামা তুনজিরু, আর কাউকে নয়, সাবধান করতে পারবে তুমি মান ইত্তাবা যিকরা। তো নিজ নিজ পরিচয় নাও। তোমার কি আল্লাহর এই পাঠ্য অনুশীলন করার ইচ্ছা জাগে? খেয়াল করো, আমি এবার তোমার এই যতটুকু যে কয়খানা আয়াত পড়েছি তাকে লিঙ্ক করে জড়িয়ে দিচ্ছি তোমাকে। তোমার মনে কি এই বাসনা জাগে যে প্রভু এটাই যদি অনুশীলনের হয়ে থাকে তাহলে আমি তা করব? যদি জেগে থাকে এই স্বপ্ন, এই যদি আমার আত্মপরিচয়ের আমার মাধ্যম হয়ে থাকে যে আমাকে এইভাবে পরিচিত করতে হবে, তাহলে আমি সেটা করব। এই স্বীকৃতি চান আল্লাহ তোমার কাছ থেকে, ওয়াদা চান আল্লাহ, এই অঙ্গীকার চান আল্লাহ তোমার কাছে। তো যদি হয় তানজিলুর রহমানের রাহিম, কে বলো? আজিজুল রাহিম নেমে আসবে। তাহলে সূরা ইয়াসিন পড়ছো, খেয়াল কর, তাই না? ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা বরং আমাদের যত দুর্ভাগ্য তার কারণ মনে করছি তোমাদেরকে। আমরা একটা অশুভ চক্র মনে করছি তোমাদেরকে, আমাদের জন্য। রেসালাতের পরিণতি, আল্লাহর বার্তা যারা বলতে যাবেন তাদের পরিণতি, লাইন লাম তানতাহু, যদি তোমরা ক্ষান্ত না হও, লানারজুমান্নাকুম, তাহলে আমরা পাথর মেরে মেরে ফেলবো তোমাদেরকে। এবং তার জন্য কি প্রস্তুত আছেন? সেই কাল আর এই কাল এতটুকু বদলায়নি। এই কোরআন নিয়ে যেই মানুষেরা দাঁড়াবে তাদের ভবিষ্যতেই আপনাদেরকে দাওয়াত দিয়ে, তাই না? তো একদম ওই যে আমাদের এক চেয়ারম্যান আছে, সে বলেছে যে কচি মুরগির স্যুপ, তারপরে মাঝবয়সী মুরগির রোস্ট, এগুলো খাওয়াবে না কেউ। এগুলো যারা ধর্মকথা বলতে যাবেন তাদেরকে খাওয়াবে, পকেট ভরে, আবার মালামালও করে দেওয়া হবে, গাড়িতে করে আনা হবে, এসি গাড়িতে করে, এবং নিয়ে যাওয়া হবে, প্লেনে করেও আনা নেওয়া করা যেতে পারে, হেলিকপ্টারে করে। আর আল্লাহর কথা যারা বলতে যাবেন তাদের হলো পরিণতি এই। তাহলে আল্লাহর কথা যে কেউ বলছে না, এটা প্রতিষ্ঠিত সত্য কিনা? এই প্রতারণার উপরেই চলছে। তারপরে কি বললো? ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু, দুর্ভাগ্যের কারণ মনে করছি আমরা তোমাদেরকে, যদি না ক্ষান্ত হও এ সমস্ত কথা বলা, তাহলে পাথর মেরে মেরে ফেলবো তোমাদেরকে। ওয়ালা ইয়ামাসান্নাকুম, অথবা পিষ্ট করবে তোমাদেরকে, মিন্না, আমাদের পক্ষ থেকে, আযাবুন আলীম, আরও বিভিন্ন ধরনের কষ্ট এবং নির্যাতন। ক্বালু, বার্তাবাহকরা বলছে, তাইরুকুম, দেখো অশুভ চক্র তোমাদের, মাকুম, তোমাদের সাথেই,
তার মানে আমরা তো দেখতে পাচ্ছি, নিচ্ছ না আল্লাহর বার্তা, তো অশুভ চক্র কাদের উপরে ঘুরছে আমরা কি বুঝি না? তোমরা মেরে ফেলবা, পাথর মেরে, আর অন্যান্য যত রকমের আযাব আছে দেবা আমাদেরকে, কোনো সমস্যা নেই। কিন্তু অশুভ চক্র যে কাদের উপরে ঘুরছে তো আমি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। আইন যুক্কিরতুম, হ্যাঁ, এই যে তোমরা এই সমস্ত কথা নিচ্ছ না, তোমার মানে অর্থাৎ তোমার আইন, এই যে এখন তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, বল আন্তুম কওমুন মুসরিফুন, হ্যাঁ, বরং তোমরা এমন একদল লোক যারা সীমা লঙ্ঘনকারী। ফাজাআ মিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসআ, মদিনাতে মদিনাতে রাজুলুন এক ব্যক্তি, ইয়াসআ ছুটতে ছুটতে, দৌড়াতে দৌড়াতে, ক্বালা ইয়া কওমি, এখন সিচুয়েশনটা বোঝো। জাতি বলছে, জাতি ঘোষণা দিয়েছে তোমাদেরকে পাথর মেরে মেরে ফেলবো যদি ক্ষান্ত না হও। তা মানে রিসালাতের টাইম এন্ড, শেষ। রসুলদের বাণী চর্চা, রসুলদের বাণী শোনানো, তাই না? আমাদের উপরে দায়িত্ব, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব আমাদের নেই। এটা শেষ, সময়টা শেষ। সেই সময় আসলো একজন মানুষ, বলো সেই সময় একদম শহরের উপকণ্ঠ থেকে, মিন আকসাল মদিনা, মদিনা মানে শহর, আকসা মানে উপকণ্ঠ, পাশের কোনো, যেমন ঢাকার টঙ্গী, জয়দেবপুর। ক্বালা ইয়া কওমি, এসে বলল, হে জাতি, ইত্তাবিউ আল মুরসালুন, তোমরা মেনে নাও আল্লাহর বার্তাবাহকদেরকে। ইনি পরিচয় করাচ্ছেন জনগণের সাথে, কার কথা শুনবে তুমি? ইত্তাবিউ মান, ইত্তাবিউ মান, তোমরা তো অনুসরণ করবে তাকে। লা লা আস ইয়াসআলুকুম আজরান, যারা কোনো মুরগি খেতে চায়নি তোমাদের কাছে, পয়সা চায়নি তোমাদের কাছে। দেখেছো? 11 বলছে, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব, তুমি কেবল তাকে স্মরণ করাতে পারবে যে যে মানতে চাইবে আল্লাহর কথা। আর যিকরা মানে কি? আল্লাহর কথা। আর সে ভয় পায় পরম করুণাময়কে না দেখে। 11 22 এসে কি পাওয়া গেল? জনগণকে বলা হচ্ছে, হে ভাই, তোমরা আনুগত্য মেনে নাও বা মানতে নাও তাদেরকে যারা কোনো পয়সা চায় না। ওয়াহুম মুহতাদুন, এমনিতেও ছেড়ে দাও, খালি পয়সা চায় না এটাই কোনো পরিচয় নয়, এবং সে সঠিক পথে আছে। এখন এখানে একটা সূক্ষ্ম নির্ণয় আছে যে সঠিক পথের নির্ণয়ের যে ব্যাপারটা, সেইটা প্রত্যেকটা মানুষের মধ্যে দেওয়া আছে। একটা বিস্ময়কর ব্যাপার, মানে স্বয়ং সৃষ্টিকর্তাকে বলার মতো তার সামনে দাঁড়িয়ে মানুষের যে কিছুই থাকবে না, এটা বুঝে নাও। প্রত্যেকটা মানুষের ভালো এবং মন্দ নির্ণয়ের একটা মানদণ্ড প্রত্যেকটা মানুষের নিজ অবস্থানে আছে।
তখন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, এবং তারা রয়েছে সঠিক পথে পরিচালিত। এখন এখানে দেখো কথাগুলোর মানে আর্গুমেন্টটা খেয়াল করো। ওয়ামা আলিয়া, আর আমার কি হয়েছে, লা আবুদু, যে আমি গোলামি করব না, আল্লাযী ফাতারানি, চেতনা কি জাগবে না তোমাদের? তোমরাই বলো হে জাতি, আমার কি হবে যে আমি তাকে মেনে নেব না, আমি তার গোলামি করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? বলো তো। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার সামনেই তোমরা ফিরে যাচ্ছ, ফিরিয়ে নেওয়া হচ্ছে তোমাদেরকে। তার গোলামি করবে না তোমরা, যিনি সৃষ্টি করেছেন, আবার তার সামনে নিয়েই তোমাদেরকে জড়ো করা হবে। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, এরা কি বানিয়ে নিয়েছে তার পরিবর্তে অন্যান্য আরো অনেক মান্য আলেহা? ইন ইউরিদনির রহমান, যদি ইচ্ছে করতেন পরম করুণাময়, বিদুররিন, কোনো ক্ষতি করতে, লা তুগনি, কোনো কাজে আসতো না, আন্নি, আমার ক্ষেত্রে, শাফাআতুহুম, এদের সাক্ষী, শাইয়ান, সামান্য কিছুও, ওয়ালা ইউনকিদুন, আর না তারা আমাকে উদ্ধার করতে পারে। অর্থাৎ তোমরা যে সমস্ত আলেহা, উপাস্য, পীর, ফকির, অমুক তমুক, আমির, ওমারা, যাদেরকে মানো তোমরা, যাদেরকেই তোমরা মানো, মান্যবর তোমরা যাই হোক না কেন, সেকুলার অর রিলিজিয়াস, হোয়াট এভার, তো যাদেরকেই মানো না কেন, যদি আমার করুণাময় চান যে আমার কোনো ক্ষতি তিনি করবেন, তাহলে কোনো কাজে আসবে না তাদের কোনো সুপারিশ, সামান্যও, আর না তারা আমাকে সেখান থেকে উদ্ধার করতে পারবে, কেউ পারবে না। ইন্নি ইদান লাফি দলালি মুবিন, আমি তো তাহলে একদম সরাসরি এমন বিভ্রান্তির মধ্যে চলে যাব যেটা একদম দৃশ্যমান। ইন্নি আমান্তু বিরাব্বিকুম, এ ভাই শোনো, আমি বিশ্বাস এনেছি তোমাদের প্রতিপালকের উপর। তাহলে জাতি রবকে জানতো, সৃষ্টিকর্তাকে জানতো। ফাসমাউন, তো ভাই আমার কথাটা তোমরা একভাবে ভাবো, আর আমি যেভাবে ভাবি আমার কথাটাও নেও। রেসালাত নয়, কিন্তু রাসূলকে সাপোর্ট করতে এসেছেন একজন সাধারণ মানুষ, তিনি ভাবনাকে বলছেন, ভাবনাটাকে একটু বদলে দেখো। ইন্নামা তো তাই না, তোমরা ইত্তাবিউ মান লা আসআলুকুম আলাইহি, ছোট্ট একটা কথা, যে চায় না তোমাদের কাছে কোনো পয়সা, ওয়া হুম মুহতাদুন, তারা আছে সঠিক পথে। এখন তারা যে সঠিক পথে আছে, যে এই তিনজন রসুল এদের সমাজে যে কয়দিন বিচরণ করেছে, স্পষ্ট। এই জন্য সবসময় রসুলদেরকে বলা হয় যে আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমরা বরাবর পাঠিয়েছি আমাদের বার্তাবাহকদেরকে স্পষ্ট সব প্রমাণ নিয়ে। এই প্রমাণগুলো কি? মানে এরা সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত, এদের কোনো একটি সমালোচনা কোনো মানুষ করতে পারবে না, কোনো দিক থেকে না। বাইয়িনাত, দৃশ্যমান এদের ক্যারেক্টার। তাহলে তো ইন্নি আমান্তু বিরাব্বিকুম, আয়াত 25, ইন্নি আমান্তু বিরাব্বিকুম ফাসমাউন, ভাই আমিও বিশ্বাস এনেছি তোমার প্রতি, বালকের প্রতি, অতএব আমার কথা একটু শোনো। কিলা ইদখুলিল জান্নাহ, অর্থাৎ যেই চূড়ান্ত কথাটি বলা হলো তাকে মেরে ফেলা হলো। এটা এখানে নেই কথাটা, বুঝি কিভাবে? ইদখুলিল জান্নাহ, সোজা প্রবেশ করে যাও। এখন খেয়াল করো, আমরা সূরা বাকারার সেই যে আয়াত 54-তে কি আছে,
ওয়ালা তাকুলু, বলো, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, বলো না তাকে যারা নিহত হয়েছে আল্লাহর পথে, আমওয়াত, তারা মারা গেছে, বল আহিয়া, বরং তারাই জীবনে প্রবেশ করেছে। বলো, দেখলা? তার মানে এদের কোনো হিসেব কিতেব হাসন নসন নেই, সোজা। এখন কিলা ইদখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি, তো সেখানে গিয়ে বলছে হায় রে আমার জাতি, হায় রে আমার জাতি, তাই না? ইয়ালামুন, যদি তারা জানতো, বেমা গফার আলী, সামান্য কি কারণে আমাকে ক্ষমা করে দিয়েছেন আমার প্রতিপালক রব্বি, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং তিনি গণ্য করেছেন আমাকে সম্মানিতদের মধ্যে। একটি কারণ ঘটাও, বিশ্বাসের একটি প্রমাণ রাখো। জীবনটা এমনিতেও শেষ হয়ে যাবে, অমনিতেও শেষ হয়ে যাবে, কিছুই বিশ্বাস না করতে করতেও শেষ হয়ে যাবে। আর যদি কিছু বিশ্বাস রাখি তাহলে একটা সঞ্চয় বা একটা কিছু প্রাপ্তির, না হলে নেই, কিন্তু যদি থাকে, তুমি ভাবছো ওপারে কিছু নেই, আমি ভাবছি ওপারে মেলা, যাবে তুমিও, যাব আমিও, তো তুমি ভাবতে ভাবতে গেলে কিছু নেই, তো তোমার জন্য কিছু নেই, আর আমি ভাবতে ভাবতে গেলাম আছে সবই, ওপারটাই আসল বাস্তবতা, আমি সব পেলাম। তুমি কি পেলে? দেখব তো তুমিও, দেখবো আমিও, আমি পেয়ে দেখব আর তুমি না পেয়ে দেখবে। বঞ্চনা কাকে বলে? তো বিমা গফর আলী রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন ওয়ামা আনজালনা আলা কওমিহি, এবং আমরা অবতীর্ণ করিনি কোনো জাতির উপরে মিন বাদিহি, হ্যাঁ, তার সেই জাতির উপরে তারপরে, অর্থাৎ সেই লোকটাকে যে মেরে ফেললো তারপরে রসুলরা যে চলে গেল, মা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন, জুনদিন, কোনো সেনাবাহিনী পাঠাইনি আমরা, তাদের উপরে কোনো সেনাবাহিনী পাঠাইনি। ওমা, কথা বুঝছো? ওমা কুন্না মুনজিলিন, আর আমরা এমন কোনো প্রয়োজনও বোধ করিনি তাকে পাঠাবার বা সেই সেনাবাহিনী পাঠাবার। ইনকানাত ইল্লা সাইহাতান, ইনকানাত ইল্লা সাইহাতান, ছিল না সেটা আর কিছুই, একটা প্রচণ্ড শব্দ অথবা একটা ভূকম্পন। ওয়াহেদাতান, মাত্র একটা, ফাইদা হুম খামিদুন, অথবা গোটা জাতি সেই শব্দে বা সেই ভূকম্পে সব নিস্তব্ধ হয়ে গেল। ইয়া হাসরাতান আলাল ইবাদ, স্বয়ং আল্লাহ কাঁদছেন। কি আফসোস আমার বান্দাদের জন্য। ইরফাত, কষ্ট হচ্ছে? হ্যাঁ, ইয়া হাসরাতান আলাল ইবাদ,
কি দুঃখ আমার বান্দাদের প্রতি, মা ইয়াতিহিম মিন রাসূলিন, আসেনি তাদের কাছে কোনো বার্তাবাহক, ইল্লা হয়নি যার ক্ষেত্রে, কানু করেছে তারা, বিহি তাকে নিয়ে, ইয়াস্তাহজিউন ঠাট্টা উপহাস। কি জানলাম? হ্যাঁ, আমার ক্ষেত্রেও হয়েছে, প্রচুর হয়েছে, পার পাইনি আমিও, আমার মতো তেলাপোকা সাইজের মানুষও। কটাক্ষ, হাসাহাসি, তিরস্কার, মহাপণ্ডিত যায় ওই যে। তো উপহাস করা হয়নি এমন কোনো বার্তাবাহক এই পৃথিবীতে আসেনি। তো এটা আফসোস করে আল্লাহ বলছেন, কি আর বলা আমার বান্দাদের প্রতি, আসেনি তাদের কাছে আমার পাঠানো কোনো মানুষ, কোনো বার্তাবাহক যার ক্ষেত্রে এরা উপহাস করেনি। আলাম ইয়ারাও কামা হালাকনা কাবলাহুম মিনাল কুরুন, তারা কি দেখে না, তারা কি দেখে না যে আমরা ধ্বংস করেছি এদের আগে কত কত প্রজন্ম, কত জাতির পর জাতি। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজাউন, সেই জাতিগুলো এত বড় বড় অহংকারী জাতি, এত বড় বড় সমৃদ্ধশালী জাতি, কেউই ফিরে আসে না, কেউ দেখে না তাদের, কেউই যে ফিরে আসে না, তারা কি দেখে না? ওয়াইন কুল্লুন লাম্মা জামিউন লাদাইনা মুহদারুন। দেখো, ওয়াইন কুল্লুন, যদিও এদের সকলকেই একসাথে আমাদের সামনেই উপস্থিত করানো হবে। মুহদারুন, এখন মুহদারুনের আর একটা মানে হলো আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। আসামি হাজির, এই মুহদার। ওয়া আয়াতুন লাহুমুল আরদুল মাইতাতু, আল আরদুল মাইতাতু, এবং একটা প্রমাণ চিহ্ন আছে তাদের জন্য মৃত মাটির, মৃত মাটির। ওয়া আয়াতুন লাহুম আল আরদুল মাইতাতু আহইয়াইনাহা, জীবিত করে তুলি আমরাই সেটাকে। ওয়া আখরাজনা মিনহা, আখরাজনা মিনহা, এবং বের করি আমরাই তার থেকে, হাব্বান দানা, শস্য দানা, ফা মিনহুম ইয়াকুলুন, তা থেকেই তো তারা খায়, তা থেকেই তো তারা খায়। ওয়াজআলনা ফিহা জান্নাতিন, এবং সৃষ্টি করেছি আমরা তার মধ্যে, অর্থাৎ ওই মাটিতে, ওই ভূমিতে কত বাগান, মিন নাখিলিন খেজুরের, ওয়া আনাবিন আঙুরের, ওয়া ফাজ্জারনা এবং প্রবাহিত করেছি আমরা, ফিহা তার মধ্যে, মিনাল উয়ুন কত রকমের জলের ধারা, জলের ধারা। হ্যাঁ, খালি ঝর্ণাই বলা যাবে না, জলের ধারা। যেহেতু আমরা জানি জলের, তাই না, জিনিসটা যে ইরিগেশনের জন্য যে করা হয় ওটাও কিন্তু আইন। কথা বুঝছো? যেমন আমাদের দেশে যেমন সুপারি বাগান, নারকেল বাগান, কলা বাগান করা হয়, তার চতুর্পাশে ছোট্ট করে খাল কেটে দেওয়া হয় যেন পানি থাকে। তো সেগুলো ঝর্ণা থেকে আসা পানি না, তো সেগুলোকে যদি কেউ ঝর্ণা বলে, ভাবনাটা এক জায়গায় আটকে যায় না, বরং প্রবাহিত জলের ধারা। লিয়াকুলু মিন সামারিহি, যেন খেতে পারে তারা তার ফল। ওয়ামা আমিলাতহু আইদিহিম, এখানে একটা প্রশ্ন, কথা বলা হচ্ছে, তারা কিন্তু এই খেজুরের বাগান, আঙুরের বাগান, দানা, শস্য দানা তারা হাত দিয়ে বানায়নি, খাচ্ছেন যে হাত দিয়ে বানিয়েছেন, খাচ্ছেন তো গপ গপ করে। ভাবতে কষ্ট হয় কেন?
আফালা ইয়াশকুরুন, এইভাবে বেঁচে থাকার জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন এই পৃথিবীতে, সেগুলো হাতের কাছে তুলে দিচ্ছি। একটুও কি কৃতজ্ঞতা আসে না যে কে দিচ্ছে এগুলো? ওয়াজআলনা ফিহা, আচ্ছা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজ, মহিমা তার যিনি সৃষ্টি করেছেন প্রত্যেকটির জোড়া, বিপরীত লিঙ্গের জোড়া, কুল্লাহা, তার প্রত্যেকটির মিম্মা তুনবিতুল আরদ, তা থেকে যা উৎপন্ন করে এই মাটি, ওয়ামিন আনফুসিহিম, এবং একইভাবে তাদের নিজেদের থেকেও বিপরীত লিঙ্গের জোড়া। আমরা জানি ফলের পরাগায়ন হয়, নারী পুরুষ আছে, আর নাহলে ফসল ফলে না। তো একইভাবে নারী পুরুষেও আছে আমাদের মধ্যে। ওয়ামিম্মা লা ইয়ালামুন, এবং আমার সৃষ্টিতে আরও আছে সব বিপরীত লিঙ্গের জোড়া, যা তোমরা জানোই না, তারা জানেই না। ওমিন মা, এবং তাদের থেকেও রয়েছে এই জোড়া, তারা জানে না। ওয়া আয়াতুন লাহুমুল লাইল, আল-লাইল, এবং একটি প্রমাণ চিহ্ন তাদের জন্য রাত। নাসলাখু মিনহু আন-নাহার, খেয়াল করবা, সরিয়ে দেই তার থেকে দিন, দিনটা তার থেকে, রাত কাকে বলে? যার উপর দিয়ে দিনটা সরিয়ে দেই, তাই না? ফাইদা হুম মুজলিমুন, তারপর তারা অন্ধকারে আচ্ছন্ন হয়। মুজলিমুন, আধারে আচ্ছন্ন হয়। ওয়াশ-শামসু, আর ওই যে সূর্যটা, তাজরি লি মুস্তাকাররিন লাহা, হ্যাঁ, সেটাও সাঁতার কেটে চলছে, ভেসে চলছে একটি নির্দিষ্ট কক্ষপথে, লে মুস্তাকাররিন, একটি নির্ধারিত সময়ের জন্য, লাহা, তার জন্য, একটি নির্ধারিত সময় আছে তার জন্য। সূর্যও যে তার কক্ষপথে ভেসে চলছে, একটা নির্ধারিত সময় আছে তার জন্য। যালিকা তাকদীরুল আজিজুল আলিম। এখন এই তাকদীর শব্দটির মানেটা নেন, এটাই বেঁধে দেওয়ার নিয়ম, বেঁধে দেওয়ার নিয়তি, তাই না? যিনি সর্বশক্তিমান, যিনি জানেন সব কিছু। ওয়াল কামারা, এবং চাঁদ, কদ্দারনাহু, নির্ধারণ করে দিয়েছি আমরা তার, মানাজিলা, কোন কোন জায়গায় কোন কোন সময় সে থাকবে। মনজিল, অবস্থানের জায়গা, মানাজিলা। হাত্তা আদাকা আল উরজুনিল কাদিম, শেষ পর্যন্ত গিয়ে সে এমন অবস্থা ধারণ করে যে যেন শুকনো খেজুরের ডাল। খেয়াল করবা, মানে ঠিক 15 দিন পর্যন্ত তরতাজা চাঁদ। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, লা তারকাবুন্না তাবাকান আন তাবাকিন, ঠিক চাঁদের যেমন মানে তার স্পষ্ট আলো ধারণের গতি, মানে মাত্রাটা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, ঠিক তোমরাও কিন্তু এই কোরআন থেকে যে আলো নেবে, ঠিক ওইভাবে প্রথমা হবে, দ্বিতীয়া হবে, তৃতীয়া হবে, চতুর্থা হবে, পঞ্চমী হবে, ষষ্ঠী হবে, সপ্তমী হবে, অষ্টমী হবে, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, পূর্ণিমা, ঠিক পূর্ণ প্রকাশ পাবে। এরপর চাঁদ কিন্তু থাকে সারা মাস আকাশে, কিন্তু তার আর কোনো ঠিকানা থাকে না। কিন্তু সেগুলোও নির্ধারিত। সকালবেলা হাঁটতে যাও যখনও চাঁদ, যারা সকালে মর্নিং ওয়াকার, যারা দেখো না পশ্চিম আকাশে চাঁদ, কখনো হাঁটতে যাও তুমি? তুমিও হাঁটু রে? হ্যাঁ, মাঝে মাঝে। ওই যে আমাদের মাহাদির বাসায় বদলা দিতে যায়,
খায় সারাদিন আর বদলা দেয়। খাওয়ার জন্য হাঁটে। কামলা দেয়। যাই হোক, লাশামসু ইয়াম বাগিলাহা, এই চাঁদ আর সূর্যের ব্যাপারটা দেখো না, এই সূর্য সম্ভব তার জন্য, সক্ষম হবে সে, তার সক্ষমতা আছে তার জন্য, আন্তুদরেকা আল কামার, খেয়াল করবা, সে ধরে ফেলবে চাঁদকে। বলা আল্লাইলু, আর না রাত, সাবেকুন নাহার, অতিক্রম ছাড়িয়ে যাবে দিনকে। খেয়াল করেছ? জালিকা তাকদীরুল আজিজুল আলিম। এখন চাঁদ কদ্দরনা মানাজিলের আগে কি সূর্য, ওয়াশামসু তাজরিলি মুস্তাকাররিন লাহা, তাই না? সে সাঁতার কেটে যাচ্ছে, ভেসে চলছে, তার জন্য একটি নির্ধারিত সময় আছে। যালিকা তাকদীরুল আজিজুল আলিম। এর আগে বলছে ওয়া আয়াতুল লাহুমুল লাইল নাসলাকু মিনহুন নাহার, সরিয়ে দিই তা থেকে দিনকে। আসো প্রকৃতিকে চেনো, যিনি সৃষ্টি করেছেন তার বর্ণনায়, সেই চোখে দেখো রাত কেন হয়। রাত হয় আমি দিনকে সরিয়ে দিই তার উপর থেকে, প্রত্যক্ষ দেখো। এখন এখানে চাঁদ কি সূর্য ভেসে চলছে তার একটা নির্দিষ্ট মানে তোমার গতিপথের উপরে, লেমোস্তাকা, তার জন্য একটা আয়ুষ্কাল আছে। তো হাত্তা, আচ্ছা এখন দালিকাত্তা, আচ্ছা গেল ওয়াল কামারা কাদ্দার নাহু মানাজিলা হাত্তা আদা কাল অর্জুল কাদের লাশামসিয়াম বাগিলাহা, নয় সূর্য সম্ভব তার পক্ষে যে আন্তুদরেকা আল কামার, সে ধরে ফেলবে চাঁদকে। ওয়ালা লাইলু সাবিকুন নাহার, মেলাও কথাটা। আর না রাত, কথা বুঝছো, সে দিনকে অতিক্রম করে আর একটা রাতে গিয়ে পৌঁছাবে। বুঝতে পারলে না সাবেকু আর নাহার, সে দিনকে ছাড়িয়ে যেতে পারবে না। ডাক্তার ক্লিয়ার? হ্যাঁ, অর্থাৎ দিন হবে না, তারপর আবার দিন হবে, তারপর আবার রাত হবে। সুপারসিড করতে পারবে না না। দিনের পিছে পিছে যায়। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহু, এবং এই সমুদায় সকলেই কি আছে, সূর্য, চাঁদ, এই পৃথিবী সব রয়েছে একটি ফালাক, এটি কক্ষপথে, ইয়াসবাহুন, সাঁতার কেটে চলছে। এই দেখো তো ইয়াসবাহুন, এখান থেকে সাব্বাহা। তো আয়াতুন লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম, আন্না, আর আবার একটা নিদর্শন তাদের জন্য এই যে আমরাই চড়িয়েছিলাম তাদেরকে, তুলে নিয়েছিলাম তাদেরকে, তাদের সন্তানদেরকে, ফিল ফুলকে। এইখানে দেখো কোরআনের কোনো একটি শব্দের মানেতে এক জায়গায় যে দাঁড়ানো যাবে না, তার একটি উদাহরণ এখানে একটা বড় মার্ক করো এই শব্দটিকে সকলে, এবং মার্ক করে এটাকে এমনভাবে চিহ্নিত করো যেন কখনোই না ভুলো। এখানে যুররিয়াত বলতে পূর্বপুরুষ বোঝানো হয়েছে, অর্থাৎ যুররিয়াত প্রতিষ্ঠিত শব্দ, পরবর্তী সন্তান, পরবর্তী বংশধর। আয়াতুন, এবং নিদর্শন, লাহুম, তাদের জন্য, আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকে, আমরা তুলে নিয়েছিলাম তাদের পূর্বপুরুষদেরকে একটি নৌকায়, তাই না? আল মাশহুন, সে নৌকা ছিল ভরা। ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, খেয়াল করবা, এবং সৃষ্টি করেছি আমরাই তাদের জন্য সেই রকম অসংখ্য নৌকা যা তারা এখন পায়। বরিশালের লোকেরা বুঝতে পারবা। ওয়াইন নাশা, এক্ষেত্রে যদি আমরা চাই, নুগরিকহুম, ডুবিয়ে দিতে পারি তাদেরকে। ফালা সারিখা লাহুম, তখন চিৎকার নেই, শোনার জন্য কেউ থাকবে না তাদের। ওয়ালা হুম ইউনকাজুন, আর না তাদের কোনো রক্ষা করতে পারবে।
ইল্লা রাহমাতাম মিন্না, যা কিছু আছে আর কিছুই নয় করুণার আমাদের পক্ষ থেকে, ওয়া মাতাআন ইলাহিন, এবং আয়োজন একটা নির্দিষ্ট সময়ের জন্য। ওয়াইদা কিলা লাহুম, এবং যখন বলা হয় তাদেরকে ইত্তাকু, ভয় করো, মা বাইনা আইদিকুম, যা সামনে তোমাদের, ওয়া মা খালফাকুম, এবং যা পেছনে তোমাদের, লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা করুণার পাত্র হতে পারো। তার মানে সামনে পেছনের ভয়টা কি? সামনে তাকাও, কি করণীয় তোমার করছো না। পেছনে তাকাও, যা করণীয় ছিল করেছো। বলো, সামনে তাকাও, যা করণীয় তা করছো না। পেছনে তাকাও, যা করণীয় তা করেছিলে, করনি। তাহলে যদি তাকাতে পারো, আমার সামনেও কিছু নেই, আমার সঞ্চয়েও কিছু নেই, হতে পারে এমন যে করুণার পাত্র হবা তুমি, তাই না? ইন্নাহু হুয়া আত-তাওয়াবুর রহিম, ইন্নাহু হুয়া আত-তাওয়াবুর, নিঃসন্দেহে তিনি অনুতপ্তদের প্রতি করুণাময়। আছে কোনো অনুতাপ অতীতে কিছু না করার? আছে কোনো অবগতি যে কিছু করতে হবে বর্তমানে? আছে কোনো হাহাকার যে আগামীতে যা করার তা যদি করতে না পারি? নেই। তাহলে এগুলো জাহান্নামের লাকড়ি বা আবর্জনা ছাড়া আর কি? মানুষ, তার ভিতরে চেতনা নেই। আমাকে একজনে সৃষ্টি করেছেন, তার জন্য তিনি আমাকে কিছু করণীয় দিয়েছেন, সেটা আমি করতে পারছি না, আমার মতো অকৃতজ্ঞ কি অধিকার আছে ইমান এমনকি বেঁচে থাকারও, যেটা স্বয়ং সৃষ্টিকর্তার অকৃতজ্ঞ? ক্ষমা করবা তুমি তোমার কর্মচারীকে যদি তোমার অকৃতজ্ঞতা করে? তুমি ক্ষমার হাত বাড়াও কিভাবে বলো? তুমি কাউকে 2 পয়সার উপকার করলে সে যদি কোনো অকৃতজ্ঞতা করে, তুমি ক্ষমা করো না, তুমি ক্ষমাটা চাও কিভাবে? যদি আদৌ চাও, তুমি তো কেয়ারই করো না, কে আবার তোমায় ক্ষমা করবে? হুমা তাতিহিম মিন আয়াতি রাব্বিহিম, আসে না তাদের কাছে এমন কোনো বার্তা, এমন কোনো নিদর্শন তাদের প্রতিপালক থেকে, ইল্লা কানু আনহা মুরিদুন। এখন দেখো, তোমার জীবনে এরকম নোটিশ বহু এসেছে, ফেরো তাকাওনি। ওয়াইযা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যখন বলা হয় তাদেরকে ভাই ব্যয় করো তা থেকে যা জীবিকা দিয়েছেন তোমাদেরকে আল্লাহ, কালা আল্লাযীনা কাফারু, যারা প্রত্যাখ্যান করে, বিশ্বাস করে না, অবিশ্বাস করে, লিল্লাযীনা আমানু। খেয়াল করবে, এই কথাটা একটা টেকনিক্যাল কথা। যখন বলা হয় তাদেরকে যারা প্রত্যাখ্যান করেছে এই আহ্বান, তখন তারা বলে কাদেরকে? যারা বিশ্বাস করেছে এই আহ্বান। আনুতইমু মান লা লাউ ইয়াশাউল্লাহ আতআমাহু। একটু খেয়াল করো, যেমন কালকে আমরা কি দেখেছি? কালকে আমরা দেখেছি এই যে জাতির নেতারা যারা রিসালাতের বিরোধিতা করেছে, তারা বলেছে, আরে আমাদেরই মতো একজন মানুষের মধ্যে আল্লাহর কথা শুনতে হবে কেন? আল্লাহ চাইলে ফেরেশতা পাঠাতেন। মানুষ বলে, তাই তো, নেহায়েতই হক কথা। আমাদেরই মতো মানুষ পাঠাবে আর তাকে মানতে হবে যে আল্লাহর কথা বলছে, এটা কথা হলো? এখানে কি? তো যারা বিশ্বাস করে তারা বলে, ভাই থাকলে দাও, তাই না? যাদের নেই, মিম্মা রাযাকাকুমুল্লাহ। ক্বালা আল্লাযীনা কাফারু, বলে তারা যারা বিশ্বাস করে না, লিল্লাযীনা আমানু, তাদেরকে যারা বিশ্বাস এনেছে, আনুতইমু মান লাউ ইয়াশাউল্লাহু আতআমাহু, আমরা খাওয়াবো তাকে যদি ইচ্ছা করতেন আল্লাহ তাকে খাওয়াতে, তাহলে তিনিই খাওয়াতে পারতেন। বলো, কি উত্তর আছে তোমার কাছে?
আমার কাছে নেই, ও তোমাকে বললো যে ভাইকে দুটো পয়সা দাও, হলো। আর তুমি বললে যে আল্লাহ দিতে পারেন না, আমি দেবো তাকে যাকে আল্লাহ, আল্লাহ চাইলে আল্লাহ তো দিতে পারতেন, আল্লাহ দেননি কেন? আল্লাহ বিশ্বাস আল্লাহ নারাজি করতাম। ইন আন্তুম ইল্লাফি দলালি মুবিন, মানে তোমরা যে সম্পূর্ণ গোল্লায় গেছো। ভাবো এই কথাটা, যুক্তিটা এত শক্ত। এই ওই লোকটাকে আল্লাহ খাওয়াতে পারেন না, আমাকে দিতে হবে কেন? তোমরা আসলে একেবারে গোল্লায় গেছো, একেবারে দলালিম, দৃশ্যমান বিভ্রান্তিতে। ওয়াকুলুন মাতা হাযাল ওয়াদু, এবং তারা বলে যে কবে সেই ভয় দেখানো কথা, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, দেখেনি তারা, দেখবে না তারা, তাই না, একটিমাত্র শব্দ। তাখুযুহুম ওয়াহুম ইয়াখিসিমুন, ধরে ফেলবে তাদেরকে, এবং যখন তারা ঝগড়ায় এরকম ব্যস্ত থাকবে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান, এই তখন কোনো ওসিয়াত করার সুযোগ পাবে না তারা। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, আর না পারবে তার পরিবারের কাছে ফিরে যেতে। ওয়ানুফিকা ফিস-সূর, অতঃপর ফু দেওয়া হবে প্রলয় বাঁশিতে। ফাইদা হুম মিনাল আজদাসে, তারপর তারা সেই সমস্ত কবরগুলো থেকে ইলা রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে ইয়ানসিলুন, ছুটে দৌড়ে যেতে থাকবে। ক্বালু ইয়া ওয়াইলানা, হায়রে কপাল, হায়রে দুর্ভাগ্য আমাদের। মান বাসনা মিন মারকাদিনা, কে এরকম জাগিয়ে তুললো আমাদেরকে আমাদের কবর থেকে। হাযা মা, এটা তো তাই। ওয়াদার রহমান, ওয়াদা করেছিলেন পরম করুণাময়। ওয়া সাদাকাল মুরসালুন, তাহলে রসুলরা তো সত্য কথাই বলেছিল, এরকম একটা দিন সামনে আসবে। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, হবে না সেটা বরং একটাই মাত্র শব্দ। ফাইদা হুম জামিউন লাদাইনা মুহদারুন, অতঃপর তারা সকলেই আমার সামনে আসামির কাঠগড়ায় উপস্থিত। ফালিয়াউমা, আজ, লা তুজলামু নাফসুন, কোনো অন্যায় করা হবে না কাউকে, শাইয়ান, সামান্য একটুও। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, এই দেখো কত অমোঘ ঘোষণা, এবং তোমাদেরকে বিনিময়ে দেওয়া হবে না তার ছাড়া আর কিছুরই যা তোমরা করেছো। ইন্না আসহাবাল জান্নাহ, তবে অধিবাসী যারা সুন্দর বনভূমির। আল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, আজ তারা থাকবে উৎফুল্ল আনন্দে মশগুল হয়ে। হুম ওয়া আজওয়াজুহুম, তারা এবং তাদের স্ত্রীরা। ফি জিলালিন, নিবিড় ছায়ায়। আলাল আরায়েকে, আরামকে দ্বারায়। মুত্তাকিউন, আরামে বসে থাকবে। লাহুম ফিহা ফাকিহাতুন, তাদের জন্য রয়েছে সেখানে অসংখ্য ফল। ওয়ালাহুম মা ইয়াদদাউন, আছে তাদের জন্য তাও যা তারা চেয়ে পাঠাবে। সালামুন, নিরাপত্তার বারতা। কাউলান মিন রাব্বির রাহিম, তাদের উপরে কথা থাকবে তাদের প্রতিপালকের পক্ষ থেকে। ওয়ামতাজুল ইয়াউমা, থাকো তোমাদের জায়গায়। আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা। এই টার্গেট ছিল এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ আল্লাহ এনে পৌঁছে দিয়েছেন। আলম আহাদ ইলাইকুম, মানে ওয়ামতাজুল, তাই না, ওয়ামতাজু আল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওইখানে দাঁড়িয়ে থাকো ও হে অপরাধীরা। আলম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম, আমরা কি পাঠাইনি, ইলাইকুম এনে দিচ্ছে কিতাবের বাস্তবতা, আমরা কি পাঠাইনি অঙ্গীকার তোমাদের প্রতি হে আদম সন্তান, বারবার করে কি স্মরণ করিয়ে দেইনি। লা তা'বুদুশ শাইতান, গোলামি করবে না শয়তানের। ভাবো, ক্যাটাগরিক্যালি খুব সিম্পল বা একদম সুন্দর ভাষা যদি বুঝে নিতে চাও, তাহলে যেই জীবন এই কোরআন দিয়ে পরিচালিত নয়, বলি আমরা যেই জীবন এই কোরআন দিয়ে পরিচালিত নয়, তো সেই জীবনটা আল্লাহর দ্বারা পরিচালিত নয়।
তো এইটা যদি আমি শনাক্ত করতে পারি তাহলে আমি কার দ্বারা পরিচালিত? ব্যাস। বোঝো এবার, বোঝো হো সুজন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আন লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিঃসন্দেহে সে কিন্তু তোমাদের শত্রু, একদম দৃশ্যমান। ওয়ান ইয়াবুদুনি, বরং গোলামি করবে তোমরা আমার। হাযা সিরাতুম মুস্তাকিম, এইটা নিশ্চিত স্থির পথ। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান। আচ্ছা, এইটা আমরা যদি প্রত্যেকে একটু খেয়াল করি, যেমন আমি এটা খেয়াল করি, আচ্ছা না, কিছু কিছু মানুষের স্বভাব থাকে, বিচ্ছিরি বিচ্ছিরি স্বভাব থাকে, খুঁজে খুঁজে দেখা। আমি আমার বংশের এই যে হাজি গোষ্ঠী, বিরাট গোষ্ঠী, আমার এক চাচাও এখানে উপস্থিত আছে, তো বিশাল এক গোষ্ঠী। এই বংশের সব যে পথভ্রষ্ট, আমি তার সাক্ষী। সব ইল্লা মাশাআল্লাহ, যাকে চেয়েছেন আল্লাহ। বলেন চাচা, সাক্ষী দেন। সব বিশাল হাজার হাজার সদস্যের এক গোষ্ঠী, সব পথভ্রষ্ট, সব শয়তানের গোলাম। খেয়াল করবা কিন্তু কথাটা কেন বলা, আমি আগে আমার দায় নিলাম। তোমরাও যদি দেখতে পাও তোমার চাচা, তোমার খালা, খুব আপনজন, খুবই আপনজন, খুব কাছের লোক, যদি কোরআনে চশমা দিয়ে তাকিয়ে দেখো, দেখবা এ পথভ্রষ্ট, দেখতে পাবা এ শয়তানের গোলাম, দেখতেই পাবা। হতে পারে তোমার স্বামী, হতে পারে তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার সন্তান, তোমার মেয়ে। মানে জিনিসটা হলো কি, যে আমি যেই প্রেক্ষিতে, সেই প্রেক্ষিতকে যারা স্বীকৃতি দেয় তারাই পথভ্রষ্ট। যে আমার ছেলে মেয়ে বা আমি, আমরা তো সব ভালো মানুষ না। তোমাকে একটা প্রেক্ষিতে রাখা হয়েছে, এখানে তুমি কেমন আলাদা করো। তোমাকে যদি আমার এই পরশ পাথর স্পর্শ করে থাকে, তাহলে তুমি শনাক্ত করো আর কাকে স্পর্শ করে। যদি না করে, আলাদা হয়ে যাও। গোটাতে থাকো নিজেকে, একদম গুটিয়ে নিজের মধ্যে নিজে নিয়ে আসো। কেউ নেই এই পৃথিবীতে তোমার, এরা কেউ নয় তোমার। কেউ কারো মা নয়, কেউ কারো বাবা নয়, কেউ কারো ভাই নয়, কেউ কারো বোন নয়। যখন আবার আমার সামনে এসে দাঁড়াবা, সব ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং। পৃথিবীতে একটা পারিবারিক সম্পর্ক আমি করে দিয়েছিলাম, যাতে শিক্ষার পরম্পরাটা সহজ হয়। মা যদি একটা কথা বলে, বাবা যদি একটা কথা বলে, বাচ্চারা মেনে নেয় সে কথা। তাহলে তাদের উচিত ছিল এগুলো, এই আল্লাহর কথা শেখানো, তারা তো শেখায়নি। এখন আমরা যখন নতুন করে আল্লাহ তাআলা আমাদের ভিতরে সেই চেতনা দিয়েছেন, সেই সৌভাগ্যবান মানুষগুলো যাদেরকে আল্লাহ তাআলা এই পরশপাথরের স্পর্শ দিয়েছেন, তারা জাগো, জেগে ওঠো, উঠে দাঁড়াও, নিজেকে আয়নার সামনে রাখো। আমি কি আসলে এই পথে চলতে চাই? আগে জিজ্ঞেস করো নিজেকে। আমি চলার নামে যে আমার সাথে একটা ভণ্ডামি করছি, আমি তো ফাসেক। কোরআনের ভাষায় সুন্দর শব্দ আছে। বাংলায় কি বলি আমি? যারা মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। এটা না হই, এরকম না থাকি, এবং আত্মপ্রতারণায় ভুলে না থাকি। আমার জীবনের একটা সেকেন্ড, একটা মুহূর্ত মহামূল্যবান। হিসেব না থাকলে নেই, কিন্তু যেহেতু হিসেব আছে, তো আই ক্যান ইউজ ইভেন, যেমন বায়োলজিক্যাল টার্মে 1 সেকেন্ডের, এই যে দুজন ডাক্তার এখানে আছেন, 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগও শনাক্ত করা যায়, ভাবা যায়। অর্থাৎ দৃষ্টির যে কার্যকারণ, যেভাবে মানুষ দেখে, 1 সেকেন্ডকে 10 লক্ষ ভাগ করে তারও 1 ভাগ নির্ণয় করা যায়। তাহলে সময়ের ব্যাপারটা একটু বোঝো।
নেই কোনো সময় আমাদের কাছে। তাহলে হাদিহি জাহান্নাম আল্লাতি কুনতুম ও ওয়ালাকাদ আদাল্লাহ মিনকুম জিবিল্লান কাসির, তোমাদের বংশ, তোমাদের এই জিবিল্লান কাসির, একটু খেয়াল করো, এই শয়তান তো তোমাদের আগের প্রজন্মের বহু মানুষকে বিভ্রান্ত করেছে। তোমাদের চলমান প্রজন্ম, যেই প্রজন্মের সাথে তোমরা প্রবাহিত, আত্মীয় স্বজন মিলিয়ে যে একটা বিশাল গ্রুপের সাথে তোমরা চলছো, দেখে নিয়েছো এদেরকে? দেখতে পাও না তোমার বাবাকে শয়তান ধরেছে, ছাড়ছে না, সে তার কিছু মানে প্রাচীন বিশ্বাস নিয়ে অনড়, আরে রাখ তোরে সমস্ত কোরআন টোরান, ছুঁড়ে ফেলে দেয়। শনাক্ত করো, দেখো, খুঁজে বার করো। খুঁজে বার করবা কেন? আমরা সূরা ইয়াসিন পড়ছি, এমন প্রেক্ষিতে আল্লাহ রসুলকে পাঠানো হয়েছিল যেখানে কেউ নেবে না। বলো, কেউ নেবে না। তারা সকলে ফাঁসির আপনি আসামি, রায় হয়ে গেছে তাদের উপরে, বেড়ি পড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে, শাস্তি এখান থেকে শুরু তাদের। সেখানে কেন বার্তা যায়? পড়ছি আমরা সূরা ইয়াসিন, মনে রাখতে হবে বার্তা এখানে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। তাহলে এখন কি? ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তাকিলুন, এই সব দেখেও কি কিছু বুঝতে পারোনি? এই সব দেখেও কি কিছু বুঝতে চেষ্টা করোনি? হাদিহি জাহান্নাম, তাহলে এই যে হিয়ার ইউ আর দ্য হেল আল্লাতী কুনতুম তুআদুন, সেই জাহান্নাম, সেই নরক যার ভয় তোমাদেরকে দেখানো হতো। ইসলাউহা আল ইয়াউম, ঝলসাও এখানে আজ, বিমা কুনতুম তাকফুরুন, তার বিনিময়ে যে তোমরা একে বিশ্বাস করতে না। আল ইয়াউমা নাখতিমু, আজ আমি মোহর মেরে দেব, আলা আফওয়াহিহিম, তাদের মুখের উপরে, মুখকে বন্ধ করে সিল করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন কথা বলবে আমাদের সাথে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং সাক্ষী দেবে তাদের পাগুলো, বিমা কানু ইয়াকসিবুন, সেই সব কিছুর যা তারা দুনিয়াতে থাকতে কামাই করত। বলেন, মুখ আপনার বন্ধ, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, পার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। ওয়ালাউ নাশাউ, যদি আমরা চাইতাম, লা তামাসনা আলা আয়ুনিহিম, তাহলে আমরা একটা অন্ধত্ব চাপিয়ে দিতে পারতাম তাদের চোখের উপরেও। ফাস্তাবাকুস সিরাত, তাহলে তারা এখন পথে চলতে, খেয়াল করবো, পথ চলতে প্রতিযোগিতা করুক। ফাআন্না ইউবসিরুন, কি করে দেখবে তখন? ওয়ালাউ নাশাউ, এমনকি যদি আমরা চাইতাম, লামাসাখনাহুম, তাহলে ধসিয়ে দিতে পারতাম তাদেরকে, আলা মাকানাতিহিম, যে যেখানে দাঁড়িয়ে আছে, যে যেখানে অবস্থান করছে। ফামাস্তাতাউ, তাহলে আদৌ সক্ষম হতো না তারা, মুদিয়ান ওয়ালা ইয়ারজিউন, না সামনের দিকে চলতে পারতো আর না সেখান থেকে ফিরে আসতে পারত। একখানা আয়াত আগামী বাজেট থেকে নেই, ওয়ামান নুআম্মিরহু, আর যাকে আমরা বয়স দেই। জি ভাই, আপনাকে বোধহয় কিছু বলছেন। যাকে আমরা বয়স দেই, নুনাক্কিসহু ফিল খালকি, তাহলে তার আমরা কি দেখেছি সূরা ফাতিরে? কি দেখেছি বলো সেই প্রথম আয়াতে? ইয়াজিদিল্লাহু, ইন্না লিল্লাহি, আমি তো আটকায় ফেললাম। ইয়াজিদু ফিল খালকে মা ইয়াশা, সৃষ্টিতে বাড়িয়ে দিই যার জন্য যা আমরা চাই। যাকে আমরা বয়স দিই, নুনাক্কিসহু, ঘাটিয়ে দেই তার, ফিল খালকে, সৃষ্টিতে। যৌবনে যা ছিলেন এখন কি তা আছে সিরাজ ভাই? নেই।
এখনও তো মোটামুটি একটু জোয়ান জোয়ান ভাব আছে, ওর মতো হলে কিন্তু এগুলো থাকবে না, বুঝে নাও, থাকবে না। তো নুনাক্কিসুহু ফিল খালকে আফালা ইয়াকিলুন। এই যে ক্ষয় হয়ে যাচ্ছ, এই যে ফুরিয়ে আসছো, এরপরেও কি বুঝতে পারছো না? যে জীবনটা কোনোভাবেই তোমার নিয়ন্ত্রণে নয়। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেরি হলো কেন? ইয়ে করে